ব্যস্ততা আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলার নিয়ামত। ব্যস্ত আছি, কাজে আছি, কাজ করতে পারতেছি, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বড় শুকরিয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা অ্যাকচুয়ালি শুক্রবারের ব্লগ। আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমার অনেক কাজ। আমি একটু শুয়ে শুয়ে প্ল্যান করতেছি, কারণ আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আমার ঘুমটা ভেঙে গেছে। তো সবার আগে আমি বারান্দাটা যে পর্দা দেওয়া ওটা আমি সরিয়ে দিই, কারণ যেন রুমে ভালোভাবে আলো আসে, মুমিতকে ঘুম থেকে ওঠাতে যেন সুবিধা হয়। তারপর আমি মুমিতকে ডাকাডাকি করতে করতে মুমিতের নাস্তা রেডি করতেছি। মুমিত এক পিস ব্রেড খাবে, কিন্তু ওকে আমি 2 পিস দিই যদি খায়, কিন্তু খাবে না। সে প্রচণ্ড বিরক্ত, তার চোখ দেখেন ব্রু কুচকায় আছে, কারণ শুক্রবারে তাকে ক্লাসে যেতে হচ্ছে, মানে তার কোচিংয়ে যেতে হচ্ছে। এটার জন্য সে কি বিরক্ত, জাস্ট তার রিয়েক্টটা দেখেন, এই যে সে যাচ্ছে, প্রচণ্ড বিরক্ত। তারপর আমি আমার হেলদি ড্রিঙ্কটা খেয়ে নিই। মুমিতকে আজকে আমি মানে দিয়ে আসি না, ও একাই গেছে, কারণ আমার আজকে অনেক কাজ আছে। ও বলছে তুমি আমার সাথে, সে খুব রাগ কেন আমি ওকে পাঠাইতেছি, সে আমাকে নিয়েও যাবে না। তো আমি ওকে রিক্সা ভাড়া দিয়ে দিয়েছি, নিচ থেকে রিক্সা করে দিয়েছি, সে চলে গেছে। তো আমিও আমার নাস্তা করে নিতেছি। তো নাস্তা করেই আমি একটু ব্লেন্ডারে একটু বাদাম পেস্ট করে নিতেছি। তো আমি এই অবস্থাতে আমার রান্না, মানে জাস্ট নাস্তা করতে করতে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি বিফটাকে রাতে ম্যারিনেট করে রাখছিলাম, শুধু বাদাম পেস্টটা দেওয়া বাকি ছিল। তো জাস্ট এটা এখন মিক্স করে দিয়ে দিব। একদমই ঝটপট আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিতেছি, কারণ আমার ক্লায়েন্ট আসবে। তো আমি একটু লেট করতে চাইতেছি না। তো আমার বিছানা গুছানোর পরপরই সাথে সাথে আমার ক্লায়েন্ট চলে আসে। আমি খুব মেনটেন করে চলার চেষ্টা করি, যেন আমার ক্লায়েন্ট এবং আমার সংসার দুইটাই যেন আমি প্রপারলি মেনটেন করতে পারি, প্লাস মুমিতকেও। তো এটা ছিল আমার শুক্রবারের ব্রাইড, ট্রেডিশনাল ব্রাইড। তাদের একদম পছন্দ অনুযায়ী তাদেরকে মেকআপটা করা হয়েছে। এটা আমার সেকেন্ড ক্লায়েন্ট, এটা একটা পার্টি মেকআপ ছিল। তো 2টা ক্লায়েন্ট যাওয়ার পরে এটা আমার ভ্যানিটির অবস্থা। তো আমি ভ্যানিটিটাকেও ঝটপট ক্লিন করে নিলাম। তারপরে আমি পুরা রুমটাই পুরোপুরি ক্লিন করে নিয়েছি, কারণ আমি আর রুমে ঢুকবো না। এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড মানসুর আপাও চলে আসবে, এজন্য আমি একদমই প্রপারলি ক্লিন করে ফেলছি, যেন সে এসে জাস্ট ঝাড় দিয়ে মুছে ফেলতে পারে। তো আমি আবার তাড়াতাড়ি চলে গিয়েছি রান্নাঘরে, কারণ আমি বিফটা রান্না করে রাখছি, জাস্ট চালটা মিক্স করব। চালটা মিক্স করলে তো আর টাইম লাগে না, যেহেতু তেহারি তো খুব ইজিলি রান্না হয়ে যায়। আমি আগেই চালটা ধুয়ে রাখছিলাম, এখন জাস্ট ক্লায়েন্ট যাওয়ার পরপরই আমি চালটা মিক্স করে ফেলছি। মুমিতের মধ্যে নামাজেও গেছে, কিন্তু মুমিত আর ওদিন লাঞ্চ করে নাই, মুমিত চলে গিয়েছিল দাওয়াতে। তারপর আমি ক্লায়েন্ট যাওয়ার পর আমার তো নামাজ পড়তে দেরি হয়ে গেছে, রান্না করতে করতে ওদিন আমার 3টা বেজে গিয়েছিল অলমোস্ট। তো আমি রূপা আর আমি একটু লাঞ্চ করে নিলাম, রূপাকে আসতে বলছিলাম আমার সাথে লাঞ্চ করতে। তারপরে আমার আবার বিকেলে আরেকটা ক্লায়েন্ট ছিল। তো এটা আমার ক্লায়েন্ট প্লাস আমার এলাকা ছোটো বোন, ওর সাথে একটু চাটা খাইলাম, আড্ডা মারলাম। তারপর মাগরিবের পর আমরা একটু ফুচকা খাইতেও বাইরে যাই। এই ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলছেন, এটার একটা ব্লগ আসছিল, ছোট্ট মিনি ব্লগ। তো এটার একটু ক্লিপ আপনাদের সাথে অ্যাড করে দিলাম, ওই দিনের ফুল অ্যাক্টিভিটিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একদম সন্ধ্যার পরে আমরা একটু বের হই। তারপরে ফুচকা টুচকা খেয়ে যখন বাসায় আসি, তখন আমার মনে হয় যে আল্লাহ, আমার তো কিছু বাজার দরকার ছিল। তখন আমি আবার বোরকা পরে আবার নিচে গিয়ে আবার বাজার করে নিয়ে আসি। এই ছিল আমার একটা বিজি ডে, শুক্রবারের একটা ব্লগ। তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।